যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন, তখন মক্কার সমাজে ছিল মূর্তি পূজা, কুসংস্কার ও গোত্রীয় অহংকারে পরিপূর্ণ। তিনি যখন ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কুরাইশদের অনেকেই ক্ষুব্ধ হয়ে উঠল, কারণ এই দাওয়াত তাদের অর্থনীতি, সামাজিক মর্যাদা এবং গোত্রীয় প্রভাবের উপর সরাসরি আঘাত করছিল। বিশেষ করে যারা কাবাগরে মূর্তি ব্যবসা ও তীর্থ বাণিজ্যের সাথে জড়িত ছিল, তারা এই আহ্বানকে নিজেদের স্বার্থের বিরুদ্ধে মনে করল। এই বিরোধীদের মধ্যে সবচেয়ে কঠোর ছিলেন আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল। আবুল আহাব ছিলেন রাসূলের চাচা, কিন্তু আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি ইসলাম গ্রহণ করেননি, বরং প্রকাশ্য বিরোধিতা করেছেন। উম্মে জামিল তার স্বামীর সঙ্গে একত্র হয়ে রাসূলকে কষ্ট দেওয়ার বিভিন্ন উপায় বের করতেন। তিনি কথায়, কাজে ও ষড়যন্ত্রে নবীজির বিরোধিতা করতেন। ঐতিহাসিক বর্ণনায় আসে, রাসূল যখন মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতেন, তখন উম্মে জামিল পিছনে পিছনে গিয়ে মানুষকে উস্কানি দিতেন। তিনি বলতেন, তার কথা শোনো না, সে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিতে বলেছে। এভাবেই তিনি নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালাতেন। তবে উম্মে জামিল প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের উপর কাঁটা ও আবর্জনা ছড়িয়ে দিতেন। নবীজি যখন নামাজ বা দাওয়াতের জন্য বের হতেন, তখন তিনি ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার জন্য এই কাজ করতেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, রাসূল কখনো তার বিরুদ্ধে প্রতিশোধ নেননি, বরং ধৈর্য ধারণ করেছেন। তিনি জানতেন, আল্লাহর পথে দাওয়াত দিতে গেলে কষ্ট অবশ্যই আসবে। এই ধৈর্য ও সহনশীলতা ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। উম্মে জামিল ও তার স্বামীর বিরুদ্ধে কুরআনে একটি সম্পূর্ণ সূরা নাজিল হয়, যার নাম সূরা আল-লাহাব বা সূরা মাসাদ। এই সূরায় আল্লাহ তাআলা ঘোষণা করেন ধ্বংস আবুল আহাবের জন্য, এবং সেই ধ্বংস হয়েই গেছে। তার ধন সম্পদ ও যা কিছু অর্জন করেছে তা তার কোনো উপকারে আসেনি। সে অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, আর তার স্ত্রী, সে তো জ্বালানি বহনকারী। তার গলায় থাকবে খেজুরের আঁশের রশি। এখানে জ্বালানি বহনকারী বলতে উম্মে জামিলকেই বোঝানো হয়েছে। মুফাসসিরগণ বলেন, তিনি যেমন দুনিয়াতে আগুন জ্বালানোর জন্য কাঠ ও কাঁটা বহন করতেন, তেমনি আখিরাতের শাস্তি হিসাবে তাকে আগুনের জ্বালানি বহন করতে হবে। যখন সূরা লাহাব অবতীর্ণ হলো, তখন এতে তার নাম পরিচয় উল্লেখ করে নিন্দা করা হলো। তখন উম্মে জামিল প্রচণ্ড রেগে যান। একদিন তিনি হাতে পাথর নিয়ে কাবার কাছে আসেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। তার উদ্দেশ্য ছিল আক্রমণ করা, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি সেখানে এসে রাসূলকে দেখতে পেলেন না, যদিও নবীজি সেখানেই উপস্থিত ছিলেন। বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তাকে অদৃশ্য করে দেন উম্মে জামিলের চোখে। তিনি সেখানে উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে বলেন, আমি শুনেছি সে আমাকে নিয়ে অপমানজনক কবিতা বলেছে। আমি যদি তাকে পেতাম, এই পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে দিতাম। তারপর কিছুক্ষণ খুঁজে না পেয়ে তিনি ফিরে যান। এই ঘটনাটি প্রমাণ করে আল্লাহ তাআলা তার রাসূলকে রক্ষা করেছেন। উম্মে জামিল ছিলেন ধনী ও প্রভাবশালী পরিবার থেকে আসা নারী। তার অহংকার ছিল প্রবল। তিনি মনে করতেন তার সম্পদ ও সামাজিক মর্যাদার তাকে রক্ষা করবে। কিন্তু কুরআনে স্পষ্ট ঘোষণা এসেছে, ধন সম্পদ কোনো উপকারে আসবে না। ঐতিহাসিক সূত্রে জানা যায়, আবুল আহাব বদরের যুদ্ধে সরাসরি অংশ না নিলেও পরে এক ধরনের রেগে আক্রান্ত হয়ে অপমানজনক মৃত্যুবরণ করেন। তার লাশ পর্যন্ত মানুষ ছুঁয়ে দেখেনি। উম্মে জামিলের ব্যাপারে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য সীমিত, তবে কুরআনে ঘোষণা অনুযায়ী আখিরাতে শাস্তি নিশ্চিত। একদিন তিনি হাতে একটি পাথর নিয়ে বের হলেন, উদ্দেশ্য আঘাত করা।
তিনি গেলেন কাবার কাছে, যেখানে মুহাম্মদ সাহাবীদের সঙ্গে বসেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে গিয়েও নবীজিকে দেখতে পেলেন না। তিনি চারপাশে তাকালেন, রেগে তার চোখ লাল হয়ে উঠেছিল। তিনি বললেন, আমি শুনেছি সে আমাকে নিয়ে অপমানজনক কথা বলেছে। আমি তাকে পেলেই এই পাথর দিয়ে আঘাত করতাম, কিন্তু তিনি কিছুতেই করতে পারলেন না। অবশেষে রাগে ফুসফুস করতে গেলেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তিনি তো আপনাকে দেখলেন না। নবীজি শান্তভাবে বললেন, আল্লাহ আমাকে দৃষ্টির আড়ালে রেখেছেন। উম্মে জামিল ও তার স্বামী ভাবতেন তাদের ধন সম্পদের প্রভাব মর্যাদা তাদের রক্ষা করবে, কিন্তু কোরআনে ঘোষণা হয়ে গিয়েছিল ধন সম্পদ কোনো উপকারেই আসবে না। সময় গড়ালো। আবু লাহাব বদরের যুদ্ধের পর এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলেন। ঐতিহাসিক বর্ণনায় আছে, লোকজন তার কাছেও যেতে ভয় পেত। মৃত্যুর পর তার দেহ কয়েকদিন পড়েছিল। শেষ পর্যন্ত দূর থেকে গর্ত করে ঠেলে ফেলে দেওয়া হয়। এই ছিল আবু লাহাবের অহংকারের পরিণতি। তাফসীরবিদগণ বলেন, তিনি দুনিয়ার নবীজির পথে কাঁটা ছড়াতেন, মানুষকে উস্কানি দিতেন, অপপ্রচার করতেন, অর্থাৎ তিনি ফিতনার আগুন জ্বালাতেন। তার আখিরাতে সেই আগুন হবে তার শাস্তি।